তো মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা এবিটিএ যে মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের পেজ 194-এর প্রশ্নের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স প্রথমে 15টি এমসিকিউ। ফার্স্ট এমসিকিউটি রয়েছে 1.1 দাগে, বায়ুমণ্ডলে থাকা কোনো গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে। এই প্রশ্নটির উত্তর হবে, একের যে প্রশ্ন উত্তর হবে সি, ওজোন গ্যাস। 2 দাগে প্রদত্ত কোনটি 300 কেলভিনের সমান? 2 দাগের প্রশ্নের উত্তর হবে ডি, 27 ডিগ্রি সেলসিয়াস। 3 দাগে এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর। 3 দাগের প্রশ্নের উত্তর হবে ডি, 22 গ্রাম। 1.4 দাগে লোহার দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক আলফা হলে ক্ষেত্র পোষণ গুণাঙ্ক কত? 4 দাগের প্রশ্ন উত্তর হবে বি, 2 আলফা। এরপরে 5 দাগে রয়েছে অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে। 5 দাগের যে প্রশ্ন, সে 5 দাগের প্রশ্নের উত্তর হবে এ, সদ্বিবর্ধিত। 6 দাগে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো। 6 দাগের প্রশ্নের উত্তর হবে এ, লাল। 7 দাগে প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? 7 দাগের প্রশ্নের উত্তর হবে বি, অর্ধপরিবাহী। এরপরে 8 দাগে রয়েছে গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত থাকে। এই যে 8 দাগের যে প্রশ্ন, সে 8 দাগের প্রশ্নের উত্তর হবে বি, লাইভ তার। 9 দাগে পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় কি হিসাবে? 9 দাগের প্রশ্নের উত্তর হবে সি, মডারেটর। 10 দাগে এলআইএইচ অণুতে এইচ কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাভ করে? 10 দাগের প্রশ্নের উত্তর হবে সি, হিলিয়াম। এরপরে 11 দাগে রয়েছে মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে? 11 দাগের প্রশ্নের উত্তর হবে সি, পারমাণবিক সংখ্যা। 12 দাগের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? 12 দাগের প্রশ্নের উত্তর হবে এ, জারণ। 13 দাগে রয়েছে লাভ-ল্যাং পদ্ধতিতে প্রস্তুত করা হয়। 13 দাগের প্রশ্নের উত্তর হবে এ, HCl। 14 দাগে রয়েছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয়? 14 দাগের প্রশ্ন উত্তর হবে সি, জিঙ্ক। 15 দাগে রয়েছে প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত? 15 দাগের প্রশ্নের উত্তর হবে 15 দাগের প্রশ্নের উত্তর হবে সি, CnH2n-2। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.1 দাগে যে প্রশ্ন বিভাগ ঘতে ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? 2.1 দাগে প্রশ্ন উত্তর হবে ক্লোরিন পরমাণু। এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে 2.2 দাগে জ্বালানি তাপন মূল্যের এসআই একক কি? 2.2 দাগের প্রশ্ন উত্তর হবে জ্বালানি তাপন মূল্যের এসআই একক কিলোজুল পার কেজি। এরপরে 2.2 এর পরে অথবাতে রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। এরপরে 2.3 রয়েছে একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়, সত্য মিথ্যা? 2.3 দাগের উত্তর হবে সত্য। এরপরে 2.4 দাগে রয়েছে চার্লসের সূত্র অনুসারে ভিটি লেখচিত্র অঙ্কন করো। 2.4 দাগের প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ ভিটি লেখচিত্র অঙ্কন। এরপরে 2.5 দাগে রয়েছে যে আদর্শ পরিবেশের ক্ষেত্রে তাপ পরিবর্তনাঙ্কের মান কত? এই প্রশ্নটির উত্তর হবে আদর্শ পরিবেশের ক্ষেত্রে তাপ পরিবর্তনাঙ্কের মান হলো 0। এরপরে 2.5 অথবাতে রয়েছে উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম লেখো। 2.5 অথবার উত্তর হবে ইনভার। এরপরে 2.5 অথবার পরে 2.6 কাচ নির্মিত কোনো লেন্সকে জল দিয়ে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? 2.6 দাগের উত্তর হবে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এরপরে 2.6 পরে 7 আলোর প্রতিসরাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। 2.7 দাগে আলোর প্রতিসরণ মাত্রীয় সংকেত হলো m⁴, l⁴, t⁴, MLT। এরপরে 2.8 দাগে দেখতে পাচ্ছ নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? এই প্রশ্নের উত্তর হবে পরমাণুর ভর ত্রুটি। এরপরে 2.9 দাগে রয়েছে অথবাতে 2.8 অথবাতে পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? এটা হচ্ছে কার্বনের যে 14 আইসোটোপ সেটি ব্যবহৃত হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.9 দাগে কোষের তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা হবে কোষের তড়িৎচালক বল মাপা হয় পটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। এরপরে 2.10 রয়েছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কিসের দিক নির্দেশ করে? এটি হবে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ
যে ডান বাম মেলানো রয়েছে 11 দাগে, সেই ডান বামটি তোমরা দেখে নাও। তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল এটি হবে সিজিয়াম। গ্রুপ 17 নম্বর মৌল এটি হবে হ্যালোজেন মৌল। এরপরে ধাতু সংকর কার সাথে উপস্থিত হবে? টিন। আর খাদ্য লবণ এটি হবে তড়িৎযোজী যৌগ। এরপরে 2.12 দাগে রয়েছে ত্রিবন্ধন যুক্ত মৌলিক অণুর নাম। ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম হলো নাইট্রোজেন। 2.12 দাগে নাইট্রোজেন। এরপরে 2.13 দাগে রয়েছে তোমার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? 2.13 দাগের প্রশ্নের উত্তর হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে 2.13 পরে 14 দাগে রয়েছে তড়িৎ কোষের যে তড়িৎদ্বার ব্যাটারি ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলে? 2.14 দাগের প্রশ্নের উত্তর হবে ক্যাথোড বলে। এরপরে 2.14 পরে অথবাতে রয়েছে তামার ওপরে রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করা হয়? 2.14 অথবার উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এরপরে 2.14 পরে 2.15তে রয়েছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলে? উত্তরটি দেখে নাও। যে স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাইঅক্সাইড 98% সালফিউরিক অ্যাসিডে শোষিত করে ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, একেই ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে। 16 দাগে দেখতে পাচ্ছ যে কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে? এটি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে। এবারে 16 পরে অথবাতে রয়েছে অসল। 16 অথবাতে অসল পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? 16 অথবার উত্তর হবে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। এরপরে 16 পরে 17তে অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম ও সংকেত লেখো। এটি উত্তর হবে ইথাইন C2H2। এরপরে 17 পরে 18তে CH3CH2OH এর ইউপ্যাক নাম লেখো। 2.18 উত্তর হবে প্রোপানল। এরপরে প্রোপানলের পরে দেখতে পাচ্ছ যে 18 পরে হচ্ছে যে অথবাতে রয়েছে 18 অ্যাসিডিক অ্যাসিডে NaCl3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? 18 অথবার উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এরপরে 3.1 রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় কেন? এই স্তরকে শান্তমণ্ডল বলা হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখতে পাচ্ছ 3.1 উত্তর। এরপরে 3.2 এর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হলো 3.1 অথবায় ওজোন স্তর ধ্বংসেরই ক্ষতিকারক প্রভাব লেখো। 3.1 অথবার উত্তরটি দেখে নাও, ক্ষতিকারক প্রভাব। দেখতে পাচ্ছ অনের উত্তরটি। এরপরে 3.2 রয়েছে স্থির উষ্ণতা একটি গ্যাসের আয়তন 200 সিসি, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে? প্রশ্ন উত্তরটি দেখে নাও P1V1 এবং P2V2 সূত্র থেকে অঙ্কটি দেখে নাও। এরপরে 3.2 এর পরে 3.2 যে অথবাতে রয়েছে গ্যাস অণুগুলির বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো। সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.2 এর অথবার পরে 3.3তে রয়েছে লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দেখে নাও। এরপরে 3.3 পরে 3.4 রয়েছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি দেখে নাও। 3.4 এর পরে 3.5 রয়েছে 3.4 এর অথবাতে রয়েছে ডায়নামো বৈদ্যুতিক মোটরের দুটি পার্থক্য লেখো। পার্থক্যটি দেখে নাও। এরপরে 3.5 দেখো হাইড্রোজেন মৌলের সাথে খাদ্যাতু ও হ্যালোজেন মৌলের একটি করে বৈসাদৃশ্য লেখো। প্রশ্ন উত্তরটি দেখে নাও।
এরপরে 3.5 পরে 3.6 এ মোল ইলেকট্রন বিন্যাস 2.7, বি মোল ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। এ বি মৌল দুটি যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত কী হবে আর কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণুটি গঠিত হবে? উত্তরটি দেখে নাও। দেখতে পাচ্ছ এটা হবে তড়িৎযোজী। আর কীভাবে তৈরি হবে? Ba2 সংকেত হবে Ba2, Ba2। এরপরে 3.7 দেখতে পাচ্ছ যে নেসলার বিকারকের রাসায়নিক নাম ও সংকেত লেখো। নেসলার বিকারকের রাসায়নিক নাম ও সংকেত দেখতে পাচ্ছ পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড K2HgI4। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, অথবাতে ইউরিয়া শিল্প উৎপাদনের শর্তসমূহ লেখো। দেখতে পাচ্ছ ইউরিয়া শিল্প উৎপাদনের শর্তসমূহ। 150 বায়ুমণ্ডলীয় চাপ, 200 ডিগ্রি থেকে 210 ডিগ্রি উষ্ণতা, 2 আয়তন অ্যামোনিয়ার সঙ্গে 1 আয়তন কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ইউরিয়া তৈরি হয়। বিক্রিয়া দুটি ধাপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এরপরে 3.7 পরে 3.8 রয়েছে জিঙ্ক ও কপার ধাতুর একটি করে আকরিকের নাম ও সংকেত। এখানে দেখতে পাচ্ছ অনেক কটা আকরিকের নাম ও সংকেত দেওয়া রয়েছে, জিঙ্ক ধাতু এবং কপার ধাতুরও দেওয়া রয়েছে। এরপরে 3.9 রয়েছে কার্যকরী গ্রুপ কাকে বলে? ফেনলে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত কি? দেখতে পাচ্ছ কার্যকরী গ্রুপ বা কার্যকরী মৌল সংকেত হচ্ছে OH, যেটা অ্যালকোহল, গ্রুপটি হচ্ছে OH। 3.9 অথবাতে তোমরা দেখতে পাচ্ছ যে রূপান্তর করে HCCH থেকে CH3CH3, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। CH থেকে CH3CH3 তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।